আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা থেকে। আজকে আমার একটা রোগীর ফলো আপ। নাম হলো মোহাম্মদ ফিরোজ মিয়া। 29/5/2024 তারিখে যে রোগী প্রথম আমার কাছে চিকিৎসার জন্য আসে, যার খাদ্যনালীতে ক্যান্সার ছিল। এই যে দেখা যাচ্ছে যে এসোফেগাল অ্যাডিনোকার্সিনোমা, অর্থাৎ খাদ্যনালীতে ক্যান্সার ছিল, এবং 2টা কেমোথেরাপি নেওয়ার পর ওনার খাবার দাবার একবারে বন্ধ হয়ে গিয়েছিল। তো প্রথম যখন আমার কাছে আসে, আমি ওই দিন একটা ভিডিও নেই। তারপরে আজকে হলো 19/6/2024। আজকে চিকিৎসা আরম্ভ হয়েছিল। ওনার চিকিৎসা আরম্ভ হয়েছিল 29/5/2024। দ্যাট মিন্স প্রায় 21 দিনের মধ্যে ওনার কী পরিবর্তন, সে আপডেট আমরা শুনবো এখন সরাসরি রুগীর মুখে। রুগীর নাম মোহাম্মদ ফিরোজ হাওলাদার। হ্যাঁ, বলেন আপনার নাম, পরিচয় দেন, আপনি কোত্থেকে আসছেন, বাড়ি কোথায়? আমার নাম মোহাম্মদ ফিরোজ হাওলাদার। আমার বাড়ি হলো বরিশাল, বাণীরপাড়া থানা, দাঁড়ালিয়া গ্রাম। আমি অনেক দিন দামাইতে এই রোগটায় ভুগছি। ভোগার পরে আমি এই হাসপাতাল ও হাসপাতাল, এখানে ওখানে আমি দৌড়াদৌড়ি করছি। রোগটার নাম কি? আমার রোগটার নাম হলো খাদ্যনালী, খাদ্যনালীর উপরে টিউমার, হ্যাঁ, এবং ক্যান্সার। হ্যাঁ, তারপরে আমি কোনো ধকুল না পাইয়া আমি থেরাপি দিলাম। একটা থেরাপিতে আমার নেছে 20,000 টাকা। কেমোথেরাপি 20,000 টাকা নেছে। আর হেয়ার লাগে আবার একটা ইঞ্জেকশন নেছে 22,000 টাকা। সব মিলে আমার একটা থেরাপিতে 22,000 টাকা নেছে। নেওয়ার পরে আমি কিছুই ঠেকি না, টাকা টোকা সব খরচাপাতি করিয়া আমি নিষ্ঠুর হয়ে গেলাম। তারপরে আমি বাসায় বসেছিলাম 2 মাস বসিয়া। তারপর আমার একজন একটা লোকে খবর দিল যে তাই যাত্রাবাড়ি এটা আছে, জাফরুল্লাহ একজন ডাক্তার আছে, তুমি হায়দ্বারে যাও। এই আমি হায়দ্বারে আইলাম। আবার পরে হারে আমি দেখাইলাম, সব কিছু ভাঙ্গিয়ে কইলাম। কবার পরে হে আমার ট্রিটমেন্ট করার পরে সে আমারে ওই যে ঔষধ দিয়েছে খাইছি। খাওয়া দাওয়ার পরে আমি কিছু খাইতে পারতাম না, করতে পারতাম না, ঘুমাইতেও পারতাম না। আর এখন আমি আল্লাহ নামে কিছু কিছু খাইতে পারতে আছি, ঘুমাইতে আছে, আমার সব কিছুই ঠিক আছে। এবং দীর্ঘদিন পর 1.5 মাস পর পায়খানা হয়েছে। আর এবং আমার পায়খানা হইতো না, 1.5 মাস পর আমার এই কালকের পায়খানা হয়েছে। এই পায়খানা হওয়ার পরে আমি একটু সুস্থ বোধ করতে আছি আরও বেশি। ধন্যবাদ মিস্টার ফিরোজ হাওলাদার। আপনারা জানলেন যে কেমোথেরাপি নেওয়ার পরে একটা কেমোর দাম ছিল 22,000 টাকা। উনি পেশায় একজন রিক্সা চালক, তার পক্ষে এত টাকা জোগাড় করা অনেক কষ্টসাধ্য ছিল। তারপরেও উনি এই টাকা জোগাড় করে আত্মীয় স্বজনের মাধ্যমে 2টা কেমোথেরাপি নিয়েছেন। নেওয়ার পরে ভিতরে আসতে বলো। কেমো নেওয়ার পরেও আগে যদি একটু খাইতে পারতেন, কেমো নেওয়ার পর ওনার খাবার দাবার একবারে বন্ধ হয়ে গেছে। তো আল্লাহর অশেষ রহমতে, ভিতরে বসে কিছু বসে পরে কথা বলবো। আল্লাহর অশেষ রহমতে এই কেমো নেওয়ার পরে বসে ভিতরে বসে কেমো নেওয়ার পরে উনি এখন সুস্থ আছেন। আল্লাহর মোটামুটি খাইতে পাচ্ছেন। যার পায়খানা হইতো না, পানিটা খেলেও, এর আগে ভিডিও আছে, ওনার বমি করতেছিলেন, সেই বমির ভিডিও আছে। সেই বমিটাও আল্লাহর রহম বন্ধ হয়ে গেছে। মোটামুটি উনি বেশ একটু শক্তি পাচ্ছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। অনেকেই আমাকে কাছে জানতে চায় যে আপনি যে ভিডিও দিলেন সেই রুগীটার কী খবর, গলায় খাদ্যনালীতে ক্যান্সার, 2টা কেমন নেওয়া হয়েছে, সেই রুগী খাইতে পারে কি না। তো এই জন্যই সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওর ফলো আপ। আল্লাহর অশেষ রহমতে উনি এখন খাইতে পারতেছেন। কি বলে, উনি মোটামুটি বেশ সুস্থ বোধ করতেছেন। যার কোনো ঘুম হইতো না, এখন উনি ঘুমাচ্ছেন। মোটামুটি চেহারাটা আগের চেয়ে ভালো হয়েছে। যার পায়খানা ছিল না,
পায়খানা হচ্ছিল না। উনি 1.5 মাস পর, গতকাল পায়খানা হয়েছে, গতকাল তার পায়খানা হয়েছে। অর্থাৎ এতদিন পর ওনার কিছুটা খাবার ওনার পেটে গিয়েছে, কারণ খাবার পেটে না যাওয়ার কারণে তার পায়খানা হইতো না। উনি গতকাল উনি পায়খানাও করেছেন, তার মানে ওনার খাদ্য নালী দিয়ে, ওনার এসোফ্যাগাস দিয়ে খাবার ভিতরে নামতেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আরও যে সমস্ত অসহায় মানুষ কষ্ট পাচ্ছে সবাইকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক, সবার কাছে এই দোয়া করি। এবং আমার জন্য আমি দোয়া চাচ্ছি, আল্লাহ আমাকেও সবার সেবা করার শক্তি দান করুক। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। তার আগে আমি আরেকবার দেখাই উনি কত তারিখে আমার কাছে এসেছিলেন। উনি, এই যে নাম হলো মোহাম্মদ ফিরোজ হাওলাদার, এই যে দেখা যাচ্ছে ফিরোজ হাওলাদার। উনি আমার কাছে এসছেন হলো এই যে 29/5/2024, আজকে হলো 19/6/2024। আজকে ওনার ফলো আপ ভিডিও দেওয়া হলো। পরবর্তীতে উনি আরও কি ডেভেলপ হয় সেটার উপর ভিডিও দেওয়া হবে। তো আমি আর ওনার যে ক্যান্সার হয়েছিল, অনেকে মনে করে যে আসলে এটা প্রমাণ কি, ক্যান্সার হয়েছে তার রিপোর্ট কোথায়, তার রিপোর্টটা আমি দেখাচ্ছি। এই যে ওনার রিপোর্ট, এই যে ওনার রিপোর্ট, শেখ রাসেল গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট হাসপাতাল থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল। রিপোর্টটা ছিল এসোফেগাল জাংশন, এসোফেগাল গ্রোথ, অ্যাডিনো কার্সিনোমা, অর্থাৎ ক্যান্সার। এবং 2টা কেমোথেরাপি উনি নিয়েছিলেন। 2টা কেমো নেওয়ার পরে খাবারের দাওয়া একবার বন্ধ হয়ে গেছিল। এর আগে ভিডিওতে দেখা গেছে যে উনি বমি করতেছে, খাচ্ছে পানি, বমি হচ্ছে আঠার মতো। এবং ওনার ক্ষেত্রে যে ওষুধটা বেশি কাজ করছে সেটা হলো ফসফরাস এবং ম্যাড্রিনাম। এই 2টা ওষুধের মাধ্যমে, এবং ক্যালিবাইক্রোম। আমি বলছিলাম যে যেহেতু খাচ্ছে পানি, বেরোচ্ছে আঠার মতো লালা, এই 3টা ওষুধের মাধ্যমে যখন যেটা সময় লক্ষণ আসে সেটার উপর ওষুধ দেওয়ার পরে আল্লাহ ওনার এই পর্যায়ে নিয়ে আসছে। তো আল্লাহ ওনাকে সুস্থ দান করুক, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক রোগী বসা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।